নমস্কার, আমি ডক্টর আমাদীপ হালদার, অর্থোপেডিক সার্জন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথাটা বলবো। যে ভিডিওটা বানাতে চলেছি খুব ভালো করে শুনবেন এবং দেখবেন। খুব সাধারণ মানুষ আপনাদের মনে প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু অপারেশন করিয়েছি, তাহলে ব্যায়াম কবে থেকে শুরু করব? সেলাই কাটার পর শুরু করি? যদি সেলাইটা কেটে যায়, ছিঁড়ে যায়, পাশের লোক বললো, অমুক লোক বললো যে না করেন না, ব্যায়াম করলে কিন্তু জায়গাটা ঠিক করে জুড়বে না, সেলাই কেটে যাবে। পুরো এটা ভুল ধারণা। অপারেশন করার সাথে যে জায়গাটা আমরা অপারেশন করছি সেলাই দেওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও বলে থাকি যে অ্যানাস্থেসিয়া পার্ট চলে যাবে, জায়গাটার অবশ পার্ট কেটে যাবে, তারপর থেকে ব্যায়াম শুরু করুন। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ হাতে এখানে আপনার ফ্র্যাকচার হয়েছে, এখানে আমরা কোনো অপারেশন করেছি যে বাইরে থেকে খাঁচা লাগাতে পারি, ভেতরে একটা প্লেট বসাতে পারি, অপারেশন হয়ে গেছে। অজ্ঞানের এই জায়গাটা পুরো অবশ ছিল, মোটামুটি 5-6 ঘন্টা পর মোটামুটি আস্তে আস্তে সান চলে এসছে। আমরা তখন পেশেন্টকে আমরা বলি যে এই মুভমেন্টটা তারপরে শুরু করে দিন। আপনার ফ্র্যাকচার এখানে হয়েছে, ডিস্টাল মুভমেন্ট পুরো ফ্রি, যত এটা ফ্রিনেস থাকবে তত এখানে কিন্তু আর্লি মোবিলাইজ করলে এর ফাংশনাল রিকভারি কিন্তু সব থেকে ভালো হবে। এর সাথে সেলাইয়ের কোনো সম্পর্ক নেই। তো এই পার্ট এবং এখানকার পার্ট, অপরের পার্ট মুভমেন্ট ইজিলি আমরা সেটা করতে পারি। তো স্ট্যাটিক, ডাইনামিক অনেক কটা ভ্যারাইটি থাকে। তো কোন জায়গায় ফ্র্যাকচার হচ্ছে, জয়েন্টের কাছে না জয়েন্টের থেকে দূরে, না মিড স্যাপ্টে, ফ্র্যাকচারের প্যাটার্ন অনুযায়ী কী দিয়ে আমরা অপারেশন করেছি, সেটা বাইরে থেকে না ভেতর দিয়ে, অনেক কটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যে কী ধরনের ব্যায়াম হবে। কিন্তু ব্যায়াম করতেই হবে। যত তাড়াতাড়ি ব্যায়াম শুরু করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার মোবিলাইজেশন পার্ট চলে আসবে, এবং যত দেরি করে করবেন তত জায়গায় কিন্তু স্টিফনেসের পার্ট থেকে যাবে। তো যত দেরি হবে তত দেখবেন এই জায়গার মুভমেন্ট হচ্ছে না, জায়গাটা লগ মতো হয়ে গেছে, তখন কিন্তু সেটা আরও ভবিষ্যতে দেখা যেতে পারে যে পুরো মুভমেন্ট এলো না, পেন, কমপ্লেন, অনেক ক্ষেত্রে আমাদের সিআরপিএস একটা কমপ্লিকেশান হয়, যেখানে কি হয় পুরো জায়গাটা এত স্টিফ হয় এবং সেখান থেকে নিউরোপ্যাথিক পেন শুরু হয়। হাতের ক্ষেত্রে হলে সেটা আমাদের ঘাড় পর্যন্ত চলে যেতে পারে, পায়ের ক্ষেত্রে হলে সেটা আমাদের কোমর পর্যন্ত চলে যেতে পারে। তো আপনাদের যেটা খুব ভুল ধারণা যে সেলাই কাটা না হওয়া পর্যন্ত আমরা ব্যায়াম করতে পারবো না, এটা পুরো ভুল। তো সঠিক চিকিৎসা করাবেন, যখন করাবেনই ব্যায়ামটা ভালো করে বুঝবেন, সেটা রেসপেক্টিভ ডাক্তারবাবুর সাথে, ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলুন, ব্যায়াম বুঝুন, ব্যায়াম শুরু করুন। যত তাড়াতাড়ি ব্যায়াম শুরু করতে পারবেন, নিয়ম মাফিক যত ভালো করে ব্যায়াম করবেন, তত কিন্তু আলটিমেট রেজাল্ট তত ভালো আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।